আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো দেখুন রাস্তার পাশে ছোট্ট একটা বেল গাছ, বেশি বড় না, কত বেল ধরছে মাশাআল্লাহ, সব কিছু আল্লাহর কুদরত। তো যাই হোক, এই তো কয়েকদিন ভালোই কাটালাম, আনন্দ ফুর্তিতে ছিলাম। খালাতো বোন এবং খালামণির সাথে অনেক ফ্রি মাইন্ডে আমরা সবাই চলি। তো যাই হোক, এই তো চলে যাচ্ছে আমার খালাতো বোন, তাদেরকে বিদায় দিতে দিতে এসলাম। তো যাই হোক, রাস্তাতে এসে দেখি তারা গাড়ি পেয়ে গেছে। তো এবার তারা চলে যাবে তাদের বাড়ির বাড়িতে রওনা দিবে আর কি। আমার ছোট্ট মেয়েটা তার খালামণিকে পেয়ে কত খুশি, সে তো যেতে দিবে না, মনটা তার একটু খারাপ হয়ে গেছে যে খালামণি চলে যাচ্ছে। আমার খালাতো বোন কিন্তু আমার মেয়েকে খুব ভালোবাসে, আর কি, এক কথা বলে খালাতো বোন বলছে কেন, মা এর অর্ধেক খালা, হ্যাঁ তাই না? তো যাই হোক, চলে গেলে আমার মেয়েটারই একটু মনটা খারাপ হয়ে গেছে, কিছু করার নেই, তাদের দিকে তো যেতেই হবে তাদের বাড়িতে, তাই না? তো আজকের দিনটায় আমরাও আসি, কালকে চলে যেতে হবে আমাদেরকেও। তো মাশাআল্লাহ দেখেন কত সুন্দর লাগতেছে জমি, ধানগুলো, ক্ষেতগুলো, তাই না? মাশাআল্লাহ সবুজ সবুজ সোনালি ধান ক্ষেত, খুব সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ। আসলে গ্রামের পরিবেশের কথা বলে বোঝানো যায় না, গ্রাম তো গ্রামই, তাই না? আমার আসলে গ্রামটাই ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমি জানি না। শহরও ভালো লাগে, কিন্তু গ্রামের মতো শহর কখনো হবে না। এর মাঝে দেখলাম আব্বু আর আমার ছেলে হাটের থেকে আসছে, হাট করে নিয়ে তো যে কলা আনছে। আমার মেয়েটা কলা দেখে আমার আম্মুকে বলছে, নানি কলা দাও দাও দাও। তো ও কলা না খেয়ে এখান থেকে আর যাবে না, আর কি করার, যেহেতু ছোটো বাচ্চা, তার কথা তো শুনতে হবে, তাই না? তো এই তো তাকে কলা দিলাম, এই তো কলাটা নিয়ে দৌড়ে আসতে লাগে, সে পড়ে গেছে, মাশাআল্লাহ তাও কান্না করে নাই, শক্ত আছে মেয়েটা। তো এই তো এবার কলা খাচ্ছে আর সে গুটি 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 পায়ে হেঁটে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমার মেয়েটা কিন্তু মাশাআল্লাহ, সে একাই হাঁটবে, একাই সব কিছু করবে, কোলে তুলবে না, দেখে নাই যে একা একা হাঁটতিছে, একা একা সে যাচ্ছে, কলা খাচ্ছে আর যাচ্ছে। মাশাআল্লাহ তাকায় না, দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এবার চলুন বাড়িতে গিয়ে দেখি আমার আব্বু কী কী বাজার আনছে। তো বাড়িতে এসে দেখলাম আব্বু এই যে বাদাম, বিস্কিট, চানাচুর, কলা, ড্রাগন ফল ইত্যাদি আনছে, এদের সবজি মবজি আনছে আর কি, পেঁয়াজ, রসুন। আর এই তো এখানে ছিল ড্রাগন ফল, আর এই যে আর দেখে আনি কী কী সবজি আনছে। তো এই তো আসলে সবজির কালারগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, তাই না? আসলে গ্রামের ক্ষেত খামারের যে সবজিগুলো পাওয়া যায় টাটকা টাটকা, তাদের কিন্তু তার স্বাদও কিন্তু আলাদা, তাই না? আসলে আমরা গ্রামের মানুষ, তাই গ্রামের মতো করে কথা বলি। এভাবে যদি আমার কথাতে যদি আপনাদের কোনো কিছু খারাপ লাগে, তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ওইভাবে কথা বলতে জানি না, যে আর ইউটিউব চ্যানেলে কীভাবে কী করতে হয় সেটাও জানি না, আমি একদম নতুন। যদি আমার ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আমাদের কাজের আগ্রহ বেড়ে যাবে। ইনশাল্লাহ আমরাও আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে ইনশাল্লাহ আমি সামনেতে এগিয়ে যেতে পারি। তো এই যে এখানে দেখেন বেগুন আনছে, তারপরে টমেটো আনছে, শসা আনছে, সিম আনছে, পটল আনছে। এই তো আজকে ছিল এই মানে বাজার। আসলে বাজারে সবজিগুলোর কালার দেখে আমার তো খুব ভীষণ ভালো লাগতেছে, কাঁচাই আমি খেয়ে ফেলে, যাই হোক কিছু মনে করবেন না আপনারা। তো এখানে আব্বু বলতেছে যে এতগুলো লাগবে না, তুমি তো কালকে বাড়িতে চলে যাবে, এখান থেকে তুমি কিছু নিয়ে যাও, বাড়িতে যেয়ে আবার কী কী করবা না করবা ওই সময়। আর আমার বাড়ি কিন্তু আমার বাবার বাড়ি থেকে অনেকটা দূরে, এই জন্য আমি পরে আব্বুর মা যা যা দিছে এগুলো নিয়ে আসলাম। যে ঠিকই তো, এখানে আবার দেখতেছি আমার আম্মু মুরগিরা খাইতে আসছে, যেহেতু বিকাল টাইম হলে বিকাল যে কত একটা শান্তিময়, মৃদু মৃদু হাওয়া বাতাস, খুব ভালো লাগে। কিন্তু গ্রামের মানুষদের বিকেলটা আসলে খুবই ভালো লাগে। আর আমাদের এই জায়গা তো কি বলবো, সব জায়গায় প্রত্যেকটা মানুষের কাছে, আমার কাছে তো ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। তারপরে যদি বাজার টাজার সব কিছু গুছিয়ে গাছা নেওয়ার পরে ভাবলাম, যেহেতু আম্মু ওদিকে কাজ করতেছে, আমি আম্মুর ঘর দুয়ারটা গুছিয়ে দিই। আমার বাবার বাড়িটা মনে করেন খুব ছোট্ট একটা ঘর, আর আমার বাবা মায়েরও আর্থিক অবস্থা খুব মানে অল্প স্বল্প। আলহামদুলিল্লাহ, তারপর সে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমরা যেমন আছি যেভাবে আছি তাতে আলহামদুলিল্লাহ লাখো লাখো শুকরিয়া আদায় করি। কত মানুষ কত কষ্টে আছে, রাস্তাঘাটে কত জায়গায় কত কীভাবে আছে, তো তাদের দৃষ্টিতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা ঘর আছে, চলার মতো অনেক কিছুই আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, এদের ঘর দুয়ার আমি পরিষ্কার করে নিচ্ছি, আম্মুর ঘর দুয়ার। আর বিকাল টাইমে বোঝেন না, আমরা তো গ্রামের মানুষ, তাই তিনবেলা আমাদের ঘর বাড়ি ঝাড়ু দিতে হয়, সকাল দুপুর আর বিকেল। তো এদের এইভাবে গুছায় গাছে নিচ্ছি, দেখতেও ভালো লাগবে, আর ঘরের একটা শান্তি অনুভব হবে আর কি। তো যাই হোক, এই যে এদিকে একটু একটাও গুছিয়ে নিচ্ছে, যেহেতু এলোমেলো হয়ে গেছে। আমার ছোটো বাচ্চা আছে, তারা গুছায় গেছে, তুলে থয় না যেহেতু ছোটো ছোটো বাচ্চা কী করবো, তাদেরকে তো একটু বোঝালেও বোঝে না,
কিছু করার নেই, ছোটো বাচ্চা, তারা বড় না হওয়া পর্যন্ত এরকম তাতে সমস্যা নাই, আমরা মা আসি তো তার জন্য, তাই না? তো এবারে আমি এখানে কাপড়, আলনার কাপড় কয়েকটা গুছায় নিচ্ছি, সব কিছু গুছায় গাছায় রাখতেছি যাতে আম্মুর একটু সাহায্য করতে পারি। তো যাই হোক, মার বাড়িতে আসলে কিন্তু মায়েরা কাজ করতে দেয় না, মায়েরাই সব কিছু করে। তারপরেও আমি একটু চেষ্টা করলাম যে আমার মায়ের একটু কাজটাকে আমি করে নিই। তারপরে এই যে এখানে আমি ঘর দুয়ার ঝাড়ু দিচ্ছি, এতে আমার হাতে ঝাড়ুটা দেখতেছেন, এটা হচ্ছে কেন আপনার পোয়ালের ঝাড়ু, অনেকে পোয়াল বলে, অনেকে খ্যার বলে আর কি। ধান ক্ষেতের ভিতরে যে ধানটা হয় সেই ধানের খ্যার আর কি, সেটা দিয়ে এই ঝাড়ুটা বানানো আর কি। তো এতে আমি এবারে ঘর ঝাড়ু দিয়ে নেবো। ঝাড়ু দেওয়ার পরে আসলে বিকেল টাইমে ঝাড়ু দেওয়ার পরে আর কোনো কাজ নেই, যা কাজ ছিল তা আগে হোক করা নিয়ে হয়েছে, আর বাকি কাজটা বাড়ির কাজটা আম্মুই রান্না করবে আর কি। তো যাই হোক, এই কয়েকটা দিন ব্যাপারের জন্য একটু ছুটিতে আসি আর কি। কালকে থেকে বাড়িতে গেলে সব কিছুই করতে হবে, মার বাড়িতে আছি তো, তাই মায়ের বাড়ির সুখ খাচ্ছি। তবে সবশেষে এটাই বলবো যে প্রত্যেকটা মা বাবার জন্য আমি আমার পক্ষ থেকে দোয়া রইল, পৃথিবীর সকল মা বাবাকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া করি। আর আমার পৃথিবীতে আমার মা বাবা ছাড়া আমার আর কেউ নাই, আমার কোনো ভাই বোন কেউ নাই। আমার পৃথিবীতে আমার মা বাবাই আমার সব কিছু। তো আল্লাহর কাছে দোয়া করি আমার মা বাবাকে যেন আল্লাহ সব সময় ভালো রাখে। আমাদের কিন্তু মাটির বাড়ি। তো যাই হোক, আপনারা হয়তো বা কখনো দেখছেন কি দেখেন না আমি জানি না। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এটা হচ্ছে মাটির সিঁড়ি ছিল। তো এটা ছোট্ট একটা আমাদের বাড়ি, বেশি বড় না। আলহামদুলিল্লাহ, এতে প্রচুর প্রচুর সুখ আছে জানেন। আপনি টাকা পয়সা আলা হলে কী হবে, অনেক বাড়ি গাড়ি থাকলে কী হবে, যদি আপনার সুখ না থাকে, আলহামদুলিল্লাহ এই ছোট্ট কুড়ে ঘরে অনেক অনেক সুখ। এখানে আমার বাবা মা থাকে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে আমার বাবা মা এরকম ছোট্ট একটা কুড়েঘর আছে যেখানে শান্তি ভরা আছে, মানে অনেক কিছু আছে। তো এটা হচ্ছে মাটির সিঁড়ি, আর এই তো ফাইনাল লুক দেখেন। গুছায় গাছায় রাখলে সব কিছুই কিন্তু ভালো লাগে, সৌন্দর্য লাগে, তাই না? মাশাল্লাহ, ছোট্ট একটা ঘর, এখানে কি নেই, সব কিছুই আছে, প্রয়োজনীয় সব কিছু আছে, ঘর ভরা ভালোবাসা আছে, শান্তি আছে। এই তো, এর থেকে আর বেশি কিছু লাগে? আমার তো মনে হয় না লাগে। তো আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি, আর আমি অনেক হ্যাপি যে এরকম একটা পরিবারে আমার জন্ম হয়েছে, আর আমি এরকম একটা বাবা মা পাইছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।